নমস্কার এবং স্বাগত জানাই আমাদের ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিশেষ বিশ্লেষণে। আজ আমরা আলোচনা করব রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনবহুল জেলা দক্ষিণ ২৪ পরগনা নিয়ে। এই জেলায় মোট ৩১টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং প্রায় ৭৭ লক্ষেরও বেশি ভোটার এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। ৩১টির মধ্যে ৩০টি আসনেই তারা জয়লাভ করেছিল এবং তাদের ভোট শেয়ার ছিল ৫২.৩%। কিন্তু ২০২৬ সালের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এবারের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের আজকের এই প্রেজেন্টেশনে আমরা ১৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের বিস্তারিত বিশ্লেষণ, প্রার্থীদের প্রোফাইল এবং তাদের জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভৌগোলিক এবং জনসংখ্যাগত প্রোফাইল অত্যন্ত বৈচিত্র্যময়। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত জেলা। এখানকার ৩১টি আসনের মধ্যে ৯টি তফসিলি জাতি বা এসসি সংরক্ষিত এবং ২২টি সাধারণ আসন। ২০২১ সালে এখানে ভোটদানের হার ছিল ৮৭.৪%, যা রাজনৈতিক সচেতনতার এক অনন্য নজির। ভৌগোলিক দিক থেকে এই জেলাকে মূলত ৩টি ভাগে ভাগ করা যায়: সুন্দরবনের উপকূলীয় অঞ্চল, দক্ষিণ কলকাতার শহুরে এলাকা এবং বারুইপুর ক্যানিংয়ের মতো আধা শহর ও গ্রামীণ অঞ্চল। জনসংখ্যার নিরিখে ভাং, কক্সবা এবং মেটিয়াবুরুজের মতো কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু মুসলিম ভোটার রয়েছেন, যারা নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করেন। অন্যদিকে সুন্দরবন অঞ্চলের কেন্দ্রগুলোতে তফসিলি জাতিভুক্ত মানুষের প্রাধান্য রয়েছে। এছাড়া কাজের সন্ধানে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের যাতায়াত এখানকার একটি বড় ইস্যু, যা রাজ্য সরকারের কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রকল্পগুলোর প্রতি ভোটারদের মনোভাবকে প্রভাবিত করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস এক অভাবনীয় সাফল্য অর্জন করেছিল। তারা ৩১টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করে, যা মোট আসনের ৯৬.৮%। তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৫২.৩%, যেখানে প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল ২১.৮% ভোট। বামফ্রন্ট এবং অন্যান্যরা মিলে মাত্র 13.৮% ভোট পেয়েছিল। এই নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ের গড় ব্যবধান ছিল ৪২,০০০-এরও বেশি ভোট। সবচেয়ে বড় ব্যবধানে জয় এসেছিল মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে, যেখানে তৃণমূল প্রার্থী ১,১৯,০০০-এরও বেশি ভোটে জয়ী হন। অন্যদিকে সবচেয়ে কম ব্যবধানে জয় ছিল ডায়মন্ড হারবারে, মাত্র ১৬,৯৯৬ ভোটে। একমাত্র ব্যতিক্রম ছিল ভাঙ্গর আসনটি, যেখানে আইএসএফ প্রার্থী মোখ নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন। তৃণমূলের এই বিপুল সাফল্যের পেছনে প্রধান কারণ ছিল তাদের শক্তিশালী সংগঠন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সফল বাস্তবায়ন। যদিও দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি, তবুও ২০২৬ সালের নির্বাচনে অন্তত ৭টি কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল ডায়মন্ড হারবার, যেখানে ২০২১ সালে জয়ের ব্যবধান ছিল মাত্র ৭.৬%। এরপর রয়েছে পাথর প্রতিমা, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণ, গোসাবা, কাকদ্বীপ এবং মন্দিরবাজার। এই প্রতিটি আসনেই তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 12%-এর নিচে। এই কেন্দ্রগুলোতে তৃণমূলের দুর্বলতার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই অঞ্চলগুলোতে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়িয়েছে। দ্বিতীয়ত, স্থানীয় স্তরে দুর্নীতি, পরিকাঠামোর অভাব এবং প্রকল্প বাস্তবায়নে স্বজনপোষণের অভিযোগে কিছু মাত্রায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছে। এছাড়া ভোটার তালিকা সংশোধনের কারণে অনেক ভোটারের নাম বাদ পড়াটাও তৃণমূলের প্রথাগত ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। এই ৭টি কেন্দ্রে বিরোধীরা যদি সঠিকভাবে প্রচার চালাতে পারে, তবে ফলাফল যে কোনো দিকে যেতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় এমন ৮টি কেন্দ্র রয়েছে যেগুলোকে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ বলা চলে। এই তালিকার শীর্ষে রয়েছে মেটিয়াবুরুজ, যেখানে জয়ের ব্যবধান ছিল প্রায় ৬২%। এরপর রয়েছে কসবা, বারুইপুর পশ্চিম, বিষ্ণুপুর, মহেশতলা, মগরাহাট পূর্ব, ক্যানিং পূর্ব এবং টালিগঞ্জ।
এই প্রতিটি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা 25% বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই অটুট সাফল্যের মূল কারণ হল সংখ্যালঘু সম্প্রদায় এবং মহিলাদের একচেটিয়া সমর্থন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো এই সমর্থন ধরে রাখতে বড় ভূমিকা পালন করেছে। এছাড়া এই এলাকাগুলোতে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং সংগঠন এতটাই শক্তিশালী যে বিরোধী দলগুলোর পক্ষে সেখানে দাঁত ফোটানো প্রায় অসম্ভব। ভোটারদের দীর্ঘদিনের আনুগত্য এবং তৃণমূলের শক্তিশালী ক্যাডার ভিত্তিক রাজনীতির কারণে 2026 সালেও এই আসনগুলোতে শাসক দলের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এবার আসা যাক দক্ষিণ 24 পরগনার সবচেয়ে চর্চিত এবং প্রতিযোগিতামূলক কেন্দ্র ডায়মন্ড হারবারে। 2021 সালে তৃণমূলের পান্নালাল হালদার এখান থেকে মাত্র 7.6% ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2026 সালেও তৃণমূল তাকেই প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপির প্রার্থী দীপক কুমার হালদার। ডায়মন্ড হারবার একটি সাধারণ আসন যেখানে শহুরে এবং গ্রামীণ এলাকার মিশ্রণ রয়েছে। এখানকার ভোটারদের একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। স্থানীয় ইস্যুগুলোর মধ্যে উপকূলীয় ভাঙন, মৎস্যজীবীদের সমস্যা এবং বন্দর উন্নয়ন প্রধান। এলাকায় পরিকাঠামো এবং কর্মসংস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ থাকায় বিজেপি এখানে অ্যান্টি ইনকামবেন্সিকে হাতিয়ার করে জোরদার প্রচার চালাচ্ছে। অন্যদিকে তৃণমূলের ভরসা তাদের জনকল্যাণমূলক প্রকল্প এবং বর্তমান বিধায়কের অভিজ্ঞতা। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ডায়মন্ড হারবারে জয়ের সম্ভাবনা তৃণমূলের 52% এবং বিজেপির 48%। অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোটারদের সমর্থনই নির্ণায়ক ভূমিকা পালন করবে। ডায়মন্ড হারবারের ঠিক বিপরীত চিত্র দেখা যায় মেটিয়াবুরুজে। এটি তৃণমূলের সবচেয়ে শক্তিশালী এবং দুর্ভেদ্য ঘাঁটি। 2021 সালে আব্দুল খালেক মোল্লা এখান থেকে প্রায় 62% ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। 2026 সালেও তিনি তৃণমূলের প্রার্থী আর বিজেপির হয়ে লড়ছেন বীর বাহাদুর সিং। মেটিয়াবুরুজ একটি সাধারণ আসন হলেও এটি মূলত শহুরে এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানকার প্রধান ইস্যুগুলো হল কর্মসংস্থান, সরকারি প্রকল্পের সুবিধা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। সংখ্যালঘু ভোটারদের একচেটিয়া সমর্থন এবং তৃণমূলের স্থানীয় সংগঠনের কারণে এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। বর্তমান বিধায়কের জনপ্রিয়তা এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো এই সমর্থনকে আরও সুদৃঢ় করেছে। আমাদের পূর্বাভাস অনুযায়ী মেটিয়াবুরুজে তৃণমূলের জয়ের সম্ভাবনা 95%, যেখানে বিজেপির সম্ভাবনা মাত্র 5%। এই আসনটি তৃণমূলের পকেটে রয়েছে বলা যায়। কসবা কেন্দ্রটিও তৃণমূলের অন্যতম শক্তিশালী আসন। 2021 সালে আহমেদ জাভেদ খান এখান থেকে 28.8% ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2026 সালেও তিনি তৃণমূলের প্রার্থী। অন্যদিকে বিজেপির প্রার্থী সন্দীপ ব্যানার্জি। কসবা একটি সাধারণ আসন যেখানে শহুরে এবং মিশ্র জনসংখ্যা বাস। এখানকার ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু এবং কর্মজীবী মানুষ রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এখানকার প্রধান ইস্যু। কসবায় তৃণমূলের সবচেয়ে বড় সুবিধা হল মহিলাদের ভোট ব্যাংক, যা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কারণে সুসংহত হয়েছে। বর্তমান বিধায়কের শক্তিশালী সংগঠন এবং সরকারি পরিষেবার সফল রূপায়ণ এখানে তৃণমূলকে অনেক এগিয়ে রেখেছে। বিজেপির শহুরে এলাকায় সংগঠন দুর্বল হওয়ায় তারা এখানে বিশেষ সুবিধা করতে পারবে না বলেই মনে হয়। কসবায় তৃণমূলের জয়ের সম্ভাবনা 88% এবং বিজেপির 12%। যাদবপুর একটি শহুরে এবং বুদ্ধিজীবী অধ্যুষিত কেন্দ্র যেখানে রাজনৈতিক সমীকরণ সবসময়ই একটু আলাদা। 2021 সালে তৃণমূলের দেবব্রত মজুমদার এখান থেকে 18.3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2026 সালেও তিনি তৃণমূলের প্রার্থী আর বিজেপির হয়ে লড়ছেন শ্রীমতী শর্বরী মুখার্জি। যাদবপুরের ভোটাররা মূলত উচ্চশিক্ষিত এবং মধ্যবিত্ত। শিক্ষার মান, যুবকদের কর্মসংস্থান এবং সুশাসন এখানকার প্রধান ইস্যু। তৃণমূলের সুবিধা হল বর্তমান বিধায়কের অভিজ্ঞতা এবং স্থানীয় যোগাযোগ। তবে শিক্ষিত ভোটারদের মধ্যে সুশাসন এবং দুর্নীতি নিয়ে অসন্তোষ থাকায় বিজেপি এখানে অ্যান্টি ইনকামবেন্সিকে কাজে লাগানোর চেষ্টা করছে। বুদ্ধিজীবী ভোটাররা অনেক বেশি সচেতন হওয়ায় এখানে তৃণমূলের পক্ষে জয় খুব সহজ হবে না। যাদবপুরে
তৃণমূলের জয়ের সম্ভাবনা ৬৫% এবং বিজেপির ৩৫%। যুব ভোটারদের অংশগ্রহণ এবং সুশাসনের প্রতি তাদের মনোভাবই এখানে জয় পরাজয় নির্ধারণ করবে। টালিগঞ্জ কেন্দ্রটি দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ২০২১ সালে তৃণমূলের অরূপ বিশ্বাস এখান থেকে ২৫.৭% ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৬ সালেও তিনি তৃণমূলের প্রার্থী, আর বিজেপির হয়ে লড়ছেন শ্রীমতী পাপিয়া অধিকারী। টালিগঞ্জের ভোটাররা মূলত মধ্যবিত্ত এবং সাংস্কৃতিক অনুরাগী। এখানকার প্রধান ইস্যুগুলো হল সংস্কৃতির সংরক্ষণ, স্থানীয় উন্নয়ন এবং শিক্ষা। তৃণমূলের অরূপ বিশ্বাসের এখানে গভীর শিক রয়েছে এবং সাংস্কৃতিক জগতের সাথে তার নিবিড় যোগাযোগ তৃণমূলকে অনেকটাই এগিয়ে রেখেছে। ভোটারদের স্থানীয় ইস্যু সম্পর্কে সচেতনতাও এখানে বেশি। বিজেপির পক্ষে এই শহুরে এবং সাংস্কৃতিক আবহে খুব একটা সুবিধা করা সম্ভব হবে না বলেই মনে হয়। টালিগঞ্জে তৃণমূলের জয়ের সম্ভাবনা ৭৮% এবং বিজেপির ২২%। বর্তমান বিধায়কের জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক ভোটারদের সমর্থনই এখানে তৃণমূলের জয়ের চাবিকাঠি। বারুইপুর পশ্চিম কেন্দ্রটি দক্ষিণ ২৪ পরগনার অন্যতম শক্তিশালী তৃণমূল ঘাঁটি, যেখানে শহুরে এবং গ্রামীণ এলাকার মিশ্রণ রয়েছে। ২০২১ সালে বিমান বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রায় ৩০% বা ৬১,৯১০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৬ সালেও তিনি তৃণমূলের প্রার্থী, আর বিজেপির হয়ে লড়ছেন বিশ্বজিৎ পাল। এই কেন্দ্রের ভোটাররা মূলত কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষ। এখানকার প্রধান ইস্যুগুলো হল কৃষকদের সহায়তা, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়ন। তৃণমূলের সবচেয়ে বড় সুবিধা হল তাদের শক্তিশালী জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সফল রূপায়ণ এবং বর্তমান বিধায়কের অভিজ্ঞতা। এখানকার ভোটাররা দীর্ঘকাল ধরেই তৃণমূলের প্রতি অনুগত। বিজেপির পক্ষে এই গ্রামীণ শহুরে মিশ্র এলাকায় তৃণমূলের সংগঠন ভাঙা প্রায় অসম্ভব। আমাদের পূর্বাভাস অনুযায়ী বারুইপুর পশ্চিমে তৃণমূলের জয়ের সম্ভাবনা ৮৫% এবং বিজেপির ১৫%। ভাঙড় কেন্দ্রটি দক্ষিণ ২৪ পরগনার একমাত্র ব্যতিক্রমী আসন, যেখানে ২০২১ সালে তৃণমূল পরাজিত হয়েছিল। আইএসএফ প্রার্থী মক নওশাদ সিদ্দিকী এখান থেকে ১০.৯% ভোটের ব্যবধানে জয়ী হন। এটি তৃণমূলের কাছে একটি বড় হাক্কা ছিল। ২০২৬ সালে তৃণমূল এই হারানো জমি পুনরুদ্ধারের জন্য নতুন প্রার্থী শওকত মোল্লাকে দাঁড় করিয়েছে। অন্যদিকে বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। ভাঙড় একটি আধা শহর এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানকার প্রধান ইস্যুগুলো হল সাম্প্রদায়িক সম্প্রীতি, কর্মসংস্থান এবং সরকারি প্রকল্প। ২০২১ সালের ফলাফল প্রমাণ করে যে এখানে তৃণমূলের প্রতি ভোটারদের একাংশের অসন্তোষ ছিল, তবে নতুন প্রার্থীর মাধ্যমে তৃণমূল সেই অসন্তোষ কাটানোর চেষ্টা করছে। বিজেপিও এই সুযোগে নিজেদের জমি শক্ত করার চেষ্টা করছে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জয়ের সম্ভাবনা তৃণমূলের ৬০%, বিজেপির ২৫% এবং অন্যান্যদের ১৫%। সংখ্যালঘু ভোটারদের সমর্থনই এখানে শেষ কথা বলবে। এবার আসা যাক সুন্দরবন অঞ্চলের উপকূলীয় কেন্দ্রগুলোতে। এই অঞ্চলে গোসাবা, বাসন্তী, কুলতলি, কাকুদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি এবং মন্দিরবাজারের মতো ৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬টি তফসিলি জাতি সংরক্ষিত। ২০২১ সালে তৃণমূল এই ৮টি আসনেই গড়ে ৩২,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। এখানকার ভোটাররা মূলত মৎস্যজীবী, কৃষক এবং তফসিলি সম্প্রদায়ভুক্ত। এই অঞ্চলের প্রধান ইস্যুগুলো হল উপকূলীয় ভাঙন, মৎস্যজীবীদের অধিকার, জলবায়ু পরিবর্তন এবং জীবনযাত্রা। তৃণমূলের সুবিধা হল তাদের জনকল্যাণমূলক প্রকল্প এবং বর্তমান বিধায়কদের উপস্থিতি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থানের অভাব এখানকার একটি বড় সমস্যা। এই অর্থনৈতিক দুর্দশা যদি অ্যান্টি ইনকামবেন্সিতে রূপ নেয়, তবে তৃণমূলের জয়ের ব্যবধান কমতে পারে। তা সত্ত্বেও সুন্দরবন অঞ্চলে তৃণমূলের জয়ের সম্ভাবনা গড়ে ৮২%। দক্ষিণ কলকাতার শহুরে কেন্দ্রগুলো যেমন বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, কসবা, যাদবপুর, টালিগঞ্জ এবং মহেশতলা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৮টি আসনেই ২০২১ সালে তৃণমূল গড়ে ৩৮,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। এখানকার ভোটাররা মূলত শহুরে, মধ্যবিত্ত,
শিক্ষিত এবং মিশ্র ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষামান, স্বাস্থ্যসেবা এবং যুবকদের কর্মসংস্থান। এখানকার প্রধান ইস্যু তৃণমূলের সবচেয়ে বড় সুবিধা হল লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো। তবে শিক্ষিত ভোটারদের মধ্যে সুশাসন এবং দুর্নীতি নিয়ে অসন্তোষ থাকায় বিজেপি এখানে অ্যান্টি ইনকামবেন্সিকে হাতিয়ার করে জোরদার প্রচার চালাচ্ছে। শহুরে ভোটাররা অনেক বেশি সচেতন হওয়ায় এখানে তৃণমূলের পক্ষে জয় খুব সহজ হবে না। আমাদের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ কলকাতার শহুরে কেন্দ্রগুলোতে তৃণমূলের জয়ের সম্ভাবনা গড়ে ৭৮%। যুব ভোটারদের অংশগ্রহণ এবং সুশাসনের প্রতি তাদের মনোভাবই এখানে জয় পরাজয় নির্ধারণ করবে। সবশেষে দক্ষিণ ২৪ পরগনা জেলার সামগ্রিক পূর্বাভাস এবং মূল সিদ্ধান্তগুলো দেখে নেওয়া যাক। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ২০২৬ সালেও এই জেলা তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবেই থাকবে, তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাদের জয়ের ব্যবধান কমতে পারে। সমগ্র জেলায় তৃণমূলের জয়ের সম্ভাবনা ৮২ থেকে ৮৫%, অর্থাৎ তারা ৩১টির মধ্যে ২৫ থেকে ২৬টি আসন ধরে রাখতে পারে। অন্যদিকে বিজেপির জয়ের সম্ভাবনা ১২ থেকে ১৫%, তারা ৩ থেকে ৪টি আসন পেতে পারে। তৃণমূল মেটিয়াবুরুজ, কসবা, বারুইপুর পশ্চিম, বিষ্ণুপুর এবং মহেশতলার মতো দুর্গগুলো সহজেই ধরে রাখবে, তবে ডায়মন্ড হারবার এবং ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সুন্দরবন অঞ্চল তৃণমূলের শক্ত ঘাঁটি থাকলেও শহুরে কেন্দ্রগুলোতে অ্যান্টি ইনকামবেন্সির প্রভাব পড়তে পারে। পরিশেষে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সমর্থন, সংখ্যালঘু ভোট ব্যাংক এবং ভোটারদের অংশগ্রহণই দক্ষিণ ২৪ পরগনায় জয় পরাজয় নির্ধারণ করবে। আমাদের এই বিশ্লেষণ শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।